প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এসপি এডুকেশনাল হাবে। আজকে আমরা এই ভিডিওটিতে তোমাদের জন্য দশম শ্রেণীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে প্রশ্নমান 2, প্রশ্নমান 4 এবং প্রশ্নমান 8-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যা তোমাদের বিভিন্ন সেমিটিভ, টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জানাই, ইতিমধ্যে মাধ্যমিকের জন্য অনেক সাবজেক্ট ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, যা বিশেষ করে বিভিন্ন সেমিটিভ, টেস্ট, মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের চ্যানেলে প্লে লিস্টে তোমরা পরপর পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে প্রশ্নমান 2-এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলি। প্রশ্নমান 2-এর প্রশ্ন: হিন্দু পেট্রিয়ট পত্রিকার আলোচ্য বিষয়টি কি? নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে এই পত্রিকা কিভাবে জনমত গড়ে তোলে? বামাবোধিনী পত্রিকা থেকে কি জানা যায়? স্ত্রীধন কি? হুতুম প্যাঁচার নকশার তৎকালীন সমাজচিত্রের বর্ণনা দাও। এই প্রশ্নটা 4, 8 দুইভাবে আসতে পারে এবং 2-তেও আসতে পারে। নীলদর্পণ ও গ্রামবার্তার প্রকাশিকার আলোচ্য বিষয়টি কি? নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধাকান্ত দেব ও বেথুন সাহেবের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। মেকলেমিনিটস। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী। ব্রাহ্ম সমাজ বিভাজন। ইয়ং বেঙ্গল আন্দোলনের উদ্দেশ্য। ক্রমনিম্ন পরিশ্রুত নীতি। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? ডেভিড হেয়ার স্মরণীয় কেন? হরিনাথ মজুমদার কে ছিলেন? চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? হাজী মোহাম্মদ মহসিন, লালন ফকির ও বিজয়কৃষ্ণ গোস্বামী এরা স্মরণীয় কেন? স্বামীজির নব্য বেদান্ত ধর্মের বৈশিষ্ট্য কি? নব্য বেদান্তবাদ কি? ব্রাহ্ম সমাজের 2টি সমাজ সংস্কারকমূলক কাজের উল্লেখ করো। এই সমাজ বিভক্ত হওয়ার কারণ কি? উডের ডেসম্যাচ কি? নববিধান কি? 3 আইন কি? শ্রীরামপুর ত্রয়ী কেন বিখ্যাত? কে কোন উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? টিকা লেখো। নীলদর্পণ নাটক। 19 শতকের বঙ্গীয় নবজাগরণকে কলকাতা কেন্দ্রিক জাগরণ বলা হয়েছে কেন? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব উল্লেখ করো। এশিয়াটিক সোসাইটি কে, কবে, কী উদ্দেশ্যে স্থাপিত করে? রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় কি? সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। আলেকজান্ডার ডাফ স্মরণীয় কেন? হান্টার কমিশন কি? সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা লেখো। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? তো এই ছিল তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে প্রশ্নমান 2-এর অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলি। এবার আমরা এই অধ্যায়ের প্রশ্নমান 4-এর কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রতি দৃষ্টি নিক্ষেপ করব। প্রশ্নমান 4-এর প্রশ্নগুলি হল: ভারতবর্ষের ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? বাংলার নবজাগরণ কি যুক্তিযুক্ত? 19 শতকে সমাজ সংস্কারক আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা কি এবং নব্যবঙ্গদের ভূমিকা কি ও তাদের ব্যর্থতার কারণ আলোচনা করো। জাতীয় জাগরণে ও সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান কি?
নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিভাবে জনমত গড়ে তোলে? সতীদাহ বিরোধী আন্দোলনের স্বরূপ বর্ণনা দাও। এতে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল? নারী শিক্ষা বিস্তারে অথবা নারীদের উন্নতিতে বামাবোধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের বিবরণ দাও। তিনি এতে কতটা সাফল্য অর্জন করেন? উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। গ্রাম বার্তা প্রকাশিকায় বাংলার গ্রামীণ সমাজে কিরূপ ছবি ফুটে উঠেছে? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সামাজিক চিত্র পাওয়া যায়? ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা সংক্ষেপে উল্লেখ করো। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? সো এই ছিল তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে 4 নম্বরের কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এবার আমরা এই অধ্যায়ের প্রশ্নমান 8-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রতি দৃষ্টি নিক্ষেপ করব। প্রশ্নমান 8-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল: ব্রহ্ম আন্দোলনের বিবর্তন, বিভাজন, বৈশিষ্ট্য ও মূল্যায়ন আলোচনা করো। ব্রহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটে? স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার ও নববঙ্গ দলের সমাজ সংস্কার আন্দোলনের বর্ণনা দাও। 19 শতকে বাংলায় নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও। নীলদর্পণ নাটকটি থেকে 19 শতকের বাংলার সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়? ডিরোজিও কে ছিলেন? নববঙ্গ কাদের বলা হয়? সমাজ সংস্কারে নববঙ্গ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। তাদের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের ভূমিকা আলোচনা করো। সো এই ছিল তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে প্রশ্নমান 2, প্রশ্নমান 4 ও প্রশ্নমান 8-এর কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যা তোমাদের বিভিন্ন সেমেটিভ, টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের পেজটি ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে নাও। লাইক করে দিও ভিডিওটি, শেয়ার করে দাও বন্ধুদের। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। এখনের মতন বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।